ভিতরে থাকার কারণে মোবাইলের মূল্য, কিন্তু বাজার ওই এত বিশাল প্রকৃতির আলমিরা ও এত বড় হওয়ার পরেও আর কিন্তু কোনো মূল্য নাই। কিন্তু ভালো কইরা মনে রাখ, মোবাইলের পার্স যদি পুইরা যায়, মেকারের কাছে নেওয়ার পরে যদি মেকার বলে যে মোবাইলের পার্স পুইরা গেছে বাজার এর, তখন দেখবা ওই মোবাইলের 5 টাকাও কোনো দাম নাই, ওই মোবাইল ফেলাইয়া দেওয়া ছাড়া কোনো গতি নাই। এত মহামূল্যবান সম্পদ পুইরা যাওয়ার কারণে, নষ্ট হওয়ার কারণে ওর কোনো মূল্য নাই। কিন্তু বাজার ওই মাদার গাছের আলমিরা যদি পয়সাও যায়, তারপরেও লাকড়ি বানাইয়া ভাত তরকারি পাক কইরা খাওয়া যায়, তখন কিন্তু মাদার গাছের আলমিরার দাম হইয়া যায়। ঠিক বাজার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন মাটি দিয়া, কিন্তু ধাতুর দিক থেকে, বস্তুর দিক থেকে মানুষের কেমন মূল্য হওয়ার কথা না, কিন্তু মানুষের এত কেন মূল্য হইল? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন, যেই পার্সের মাধ্যমে দুনিয়ার ভিতরে বৈশা আমার মাওলা সিদরাতুল মুনতাহা পার হইয়া, মাওলার 70,000 নূরের পর্দা পার হইয়া ওই বান্দাবান্দি মুহূর্তের ভিতরে আমার মাওলার সঙ্গে দেখা করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা ভালো করে বোঝেন, হে মানুষ, হে কবরের যাত্রীরা, হে বড় লোক আমার বাবারা, হে মেম্বার চেয়ারম্যান, হে এমপি মিনিস্টার, হে মুফতি, হে বড় বংশে, হে সুন্দরীরা, ভালো করে মন কি বুঝাও যে মানুষের এই মূল্য কেন হইল? এই মানুষের মূল্য এত কেন হলো? আল্লাহু আকবার। ওই যে আলমিরা মাদার গাছে এত বড় হওয়ার পরে ওর দাম 1000-1200, আর এতটুকু মোবাইল ওর দাম 5 লক্ষ টাকা ছাড়াইয়া যায়। কারণ ওর ভিতরে একটা পার্স আছে, যেই পার্সের শক্তিতে তাম দুনিয়ার সমস্ত খবর মুহূর্তে ক্যাচ করে নিয়ে আসতে পারে। যখন পার্স পয়সা যায়, তখন কিন্তু ওর কোনো মূল্য থাকে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন মাটি দিয়া, ফেরেশতা বানাইছেন নূর দিয়া, এই জিন বানাইছে আগুন দিয়া। নিয়ম অনুযায়ী এই নূরের দাম বেশি, এই জন্য ফেরেশতার দাম হওয়ার কথা বেশি। এই মধ্যম অবস্থায় জিনের দাম হওয়ার কথা বেশি, মানুষ মাটি দিয়া দাম হওয়ার কথা কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সৃষ্টির সেরা। বাজার মানুষ কেমনে সম্মানিত হয় ভালো করে বোঝেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হাবিব সহ সবে মেরাজ গেলেন, আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সামনে আপনার একা চলা লাগবে, কারণ এক পাও সামনে আমার দেওয়ার শক্তি নাই। আমি যদি এক পাও সামনে বাড়াই, আমি জইরা পুইরা শেষ হইয়া যাব। এ আল্লাহর রাসূল, এখন আপনার একা বসা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কেমনে বসবেন, আর একা কেমনে রাস্তা পথ চলবে? তার ভিতরে ভয় 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 ভয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথী বাজার জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন তার কানে পৌঁছাইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন, আমার সাথে আবু বকর আছে। এ আল্লাহর বান্দারা, হে কবরের যাত্রীরা, কি নিয়ে কবরে রওনা করলা?